শিলিগুড়ি ট্যুর। এই চায়ের ব্যবস্থা করছে। চা চা ওখানে যেতে হবে। ওখানে চা করছে। এটা মনে হয় ধনতলা পার করে। ধনতলা। হ্যাঁ। বাসটার নম্বরটা সেই আছে, বাসের নম্বরটা সেই আছে 59 59 59 সব কিছু 59 দেখেন। ওয়েস্ট বেঙ্গল 59 বি 59 59 বানাই নেবে না সব খেয়াল রাখে। হোটেলের ভিতরে চত্বর। বন্ধ নদী। গু আছে, গু দেখে আসিস। ওখানে গু ছিল, গু ছিল ওখানটায়। হাট। না এমনি ফটো তুলবি? হ্যাঁ, সবাই সেলফি তুলতে ব্যস্ত। পুচকি এদিকে এদিকে হয়ে গেল বাসের মধ্যে। ওর পায়ে লেগেছে। ওটা কি পটি? এই যে ওর জুতোতে। ওটা কি পটি? হ্যাঁ, আগুন। চা পাতা।
হ্যাঁ আমি যাও আবার পিছনে তাকাও একবার আর তাকাও হ্যাঁ এটা চা না এটা কিন্তু আবার ওইখানে করা হয় তো এগুলা, এখানে যারা বাড়ি আছে হুম মানে যেসব টিচারের তারা এই পাহাড়ে যায়, জঙ্গলে যায়, এবং ক্যাম্প করে। আমাদের ওখানে নাই কিছু, একটাই পাই কাটাখালি বাড়ি, মাঝে মাঝে এদিকে নিজে যেতে চায় না। কাটনাগলিতে আর কি কি আছে ওই যে ব্রিজটা আছে, রাজনীতিতেই শেষ জলটা হয়ে গেল আছে। রাজনীতিতেই শেষ হয়ে গেল রাখলা এরকম করে চুলগুলো, এরকম করে ধরে রাখ চুলগুলো। কলচুরি কুল বনকুল সেই হয়েছে আসে না তো স্কেচ করলাম করে খাই
এখানে যারা বাচ্চারা রয়েছে তারা আসলে এরকমভাবে সুযোগ পায়নি। আমরা একটা জায়গায় থাকি, সেখানে এই ধরনের সুযোগ কলকাতায় যাওয়ার মতো অনেক পরিস্থিতি নেই, কারণ যেতে পারে না। তারা এসে এই ধরনের একটা বিশাল মাপের একটা অনুষ্ঠান করছে, ছাত্রছাত্রীরা সুযোগ পাচ্ছে। চলছে তো বিভিন্ন অঞ্চলে এখানে প্রায় তো তারা বিভিন্ন ক্যানভাস পেন্টিং, কেউ ওয়াটার কালার বা মিক্স মিডিয়া, কেউ প্যাস্টেল কালার বা কেউ বিভিন্ন রকম সব প্যাস্টেলের উপরে কাজ। তো এত ছাত্রছাত্রী নিয়ে একটা শিলিগুড়ির মুখে একটা অন্যরকম ছাড়া ফেলছে অজান্তা আর্ট স্কুলে। ওনাদের ধন্যবাদ জানাই যে আমাদের রামকিঙ্কর আর্ট গ্যালারিতে যেমন একধারে এক্সিবিশন চলছে, তার সাথে আমরা দেখছি যে বিভিন্ন ছাত্রছাত্রীরা ওনার হাতে তৈরি যে তারা আজকের বসে সুন্দরভাবে ওয়ার্কশপ করছে। তো এটা একটা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বাসীদের জন্য একটা নতুন বার্তা যে শুধু এক্সিবিশন করে মানুষ মধ্যে সচেতনতা আনা যায় না, সেখানে বসে একটা দিকে ছবি আঁকা আমার মনে হয় তাদেরকে উৎসাহ আরও বাড়িয়ে দিতে সাহায্য করে। আগামী দিনে তারা আরও বড় কিছু চিন্তাভাবনা করতে পারবে এবং ছবি আঁকার সাথে সাথে তারা ভবিষ্যতে এই ছবি আঁকাটা নিয়ে আরও এগিয়ে যেতে পারবে। এবং চাইব যারা ছাত্রছাত্রীরা আছে এবং শিলিগুড়ি থেকে বিভিন্ন জেলাস্তর থেকে তারা বিভিন্ন সাথে যোগাযোগ করুন। এবং আরও অনেক শিক্ষক আছে যারা আমাদের মধ্যে এসেছেন, আজকে বিশেষ পর্বে তাদের অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হবে। তো ধন্যবাদ জানাই সবাইকে। আর দেখুন আরও অনেক অনুষ্ঠান আছে। দর্শক মাসাকে এসে দেখা দেখে একশো দেখি দুই সিল ঠিকই আছে সিল দেখি মুখটা দেখি সাইনি
আমার এখানে খুব ভালো লাগছে যেহেতু এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে মানে ছেলেমেয়েরা আমরা উত্তরবঙ্গে তো এরকম সুযোগটা পাই না, কিন্তু বাইরে বেরিয়ে এইভাবে একটা মানে ওয়ার্কশপ করতে পারছে, এটা বিশাল ব্যাপার। ঠিক আছে, এই যে আমাদের দক্ষিণবঙ্গে সেই স্কুলগুলো থাকে, কিন্তু এখানে ব্লক হয়ে যায়। আপনারা হয়তো প্রচুর পরিমাণ পয়সা পাবেন, কিন্তু এখানে একটা সিম্পল একটা সাধারণভাবে ছেলে মেয়ে সেই যে করতে পারছে, এটা বিশাল ব্যাপার। আর তাদের চলার পথে যে একটা উদ্বেগ পাচ্ছে, সেই উদ্বেগটা দিতে পারছে। এই জন্য আমি রবীন্দ্রনাথ কলাকেন্দ্রকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, এরকম অনুষ্ঠানে এটা যেন বারবার করা। ঠিক আছে, আমি লালখোলা মোনালিসা ফাইনাল স্টুডেন্ট জয়েন করছি। ঠিক আছে, এগুলো এখন আজকে যে এখানে অনেক স্টুডেন্টরা এসেছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তাদেরকে তো মানে ওদের যে মানে বসে ওরা আসছে খুব দারুণ, মানে দারুণ আসছে। ঠিক আছে, তার সাথে এদের যে মানে আমার বলছি চলার যে গতিতে এটা পাল্টে যাবে। এবার হয়তো একটা নির্ঝুমভাবে বসেছিল, সেটা নিজেরা এখন বুঝতে পারবে। এই জিনিসগুলো খুব দরকার। ওয়ার্কশপ না হলে কোনোদিনও তারা আগাতে পারবে না। এই জিনিসের মাধ্যমে এরা কোনোদিনও আগাতে সম্ভবই না। ঠিক আছে, 10টা কাজ দেখবে, কাজগুলোর সাথে মেলবন্ধন তৈরি হবে, আর 10 রকমের কাজে নিজের মাথার মধ্যে কিছু তৈরি হবে, তার থেকে নিজের কাজের একটা সৃষ্টি হবে। এটাই হচ্ছে মানে শিল্পীদের কাছে পাওয়া। তো আমাদের এখন অভিজ্ঞ মানুষ এবং গুণী শিল্পী এবং একজন পশ্চিমবঙ্গের দক্ষ একজন শিল্পী, ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর, ভাস্কর্য বিভাগ। তো আরেকটু জোরে হাত পেরেছি যাবো। তো যে অনুষ্ঠানে আজকে শিল্পের কথা না শুনলে আমাদের শিল্প সম্পূর্ণ হয় না, বা শিলিগুড়ি থেকে তথা উত্তরবঙ্গের বাসীদের মানুষের কাছে আমরা কি ঘটনা নিয়ে এসেছি। তো স্যার আমাদের সঙ্গে আছেন, তো উনি আজকের ওনার নিজস্ব মতামত বা আজকে শিল্প এই অগ্রগতির মতামত সম্পর্কে উনি আমাদের ভালোবাসা দিচ্ছি এবং তোমরা এই ভালোবাসাটাকে রাখবার চেষ্টা করো। আর এখানে যারা গার্জেন আছে তাদের প্রত্যেককে আমার এই এক্সিবিশনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন। আপনাদের যে শিশুদের নিয়ে এসছেন এবং শিশুদেরকে আপনারা এইরকম একটা ছবি আঁকার জগতে বিতরণ করবার জন্য আপনাদের যে প্রয়াস, সেই প্রয়াসকে আমি বা আমরা আশা করতে পারি আমরা অনেক শিল্পী পাবো, হ্যাঁ, যা পরবর্তীকালে ভারতবর্ষে তথা বিশ্বের ছোট দরবারে এদের মধ্যেই হয়তো পাবো, আমরা পাবো, এই আশা আমি রাখি। তবে আমি শিশুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যারা ছবি আঁকছো, ছবিটা কিন্তু মন দিয়ে আঁকতে হবে। শুধু ছবিটা মন দিয়ে আঁকতে হবে, রং নিয়ে পেন্সিল নিয়ে খেলবে, সেই টাইমটায় তোমরা রং পেন্সিল নিয়ে যখন মনে হয় কিন্তু পড়াশোনার টাইমটাকে কিন্তু নষ্ট হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আরেকটা ব্যাপার হচ্ছে তুমি শিল্পী হও বা যে কোনো বিষয়ে তুমি পারদর্শী হও, তোমাকে সর্বপ্রথম কিন্তু ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ নিয়ে নেবে বাবা, যা প্লিজ অভিভাবকদের একটু অনুরোধ করবো, আপনারা যারা দূরে কথা বলছেন একটু বাইরে গিয়ে কথা বলুন। এখানে আপনাদেরও পৌঁছতে হবে বাড়ি। আর যারা এখানকার অর্গানাইজেশন বাসের টিকিট রয়েছে, সুতরাং সময় খুব অল্প, আমিও খুব অল্প
দু একটা কথা বলবো। আপনারা যেভাবে বাবলু বললো এই জিনিসটা সত্যি করবেন না, তাহলে আমাদের এই কাজের বিঘ্ন ঘটবে। যাই হোক, হয় এরকম, কিন্তু সময়ের জন্য আমি এই কথাটা আবার বলবো। যাই হোক, শিশুদের উদ্দেশ্যে যেটা বলছি, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে কিন্তু তুমি সমাজের কাছে যত বিখ্যাতই হও না কেন, তুমি সেই জায়গাটা পাবে, সম্মানটা পাবে। সম্মানটা দিতে পারলে তুমি মনে করবে যে কোনো মানুষ যদি সম্মান দিতে পারে বা ভাবে, তাই না? পড়াশোনাটা কিন্তু এটার মধ্যে বিশাল আছে। তুমি একটা ছবি আঁকছো, তার অনেক দার্শনিক তথ্য রয়েছে, তারপরে তার অনেক ব্যাখ্যা রয়েছে। গেলে পার্টিকুলারলি একটা দুটো বই পড়লেই হয় না, তাকে বাস্তবতার মধ্যে যেমন বিচরণ করে তার থেকে আরও করতে হয় নতুন জিনিস। সেরকম দিন থেকে যে শিক্ষা গ্রহণ করবে সেইটাও তোমাদের ছবি আছে। আমাদের যিনি একজন নৃত্যশিল্পী এবং বিভিন্ন আমাদের টিভি পর্দাতে নৃত্য করে, আমাদের একজন অন্যতম অ্যাফিলিয়েটেড টিচার, যিনি কোচবিহার থেকে এসেছেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বোর্ড শুধু ছবি আঁকা হয়, অন্য বিষয় নিয়ে ভাবে। তো যে মানুষটা সুদীর্ঘ আমার ছাত্রদেরকে দেখে নেব, অর্পিতা ব্যানার্জি, তো শ্রীদেবী শ্রেয়া সিং দিলীপা। তো প্লিজ অন দ্য স্টেজ আমাদের সামনে, যিনি কলকাতা থেকে এসেছেন, একজন চিত্রশিল্পী অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট অর্জন করছেন আমাদের বিশেষ প্রফেসর বিপদ দত্ত মহাশয়ের থেকে। তো শ্রেয়া সিং দিলীপা, হ্যাঁ সামনে একটু প্লিজ, তো একটু ধরে হাত তালি হয়ে যায়। থ্যাংক ইউ। তো কল্প ব্যানার্জি গানের স্টুডেন্ট ছাত্র, এরপরে অপরাজিতা ব্যানার্জি। তো ওনারা কলিকাতা থেকে এসছে, আমাদের অনেক সুযোগ কলকাতা থেকে। আমিও খুব উদ্বিগ বলার জন্য, এত ভালো একটা অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত। আর শুধু কলকাতা থেকে কলকাতা থেকে একজন এত দূর পাহাড়ের অঞ্চলে শিলিগুড়িতে নিয়ে চলে এসেছে। আমাদের আসার পর থেকে সব কিছু এত সুন্দর, ভালো লেগেছে। পুরো এক্সিবিশনটা তো মানে আমাকে খুবই ভালো লেগেছে। এই ধরনের অনুষ্ঠান স্যারের সাথে অনেকবার করেছি, কিন্তু এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ওনার অর্গানাইজেশন নিয়ে উনি এত সুন্দর প্রত্যেকটা বিষয়ে নিখুঁতভাবে করে থাকেন, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা যতদূর এসেছি, তো স্যারের সাথে এটা সুন্দরভাবে সম্ভব। আর ওনার স্কুলে উনি যে আমাদের মাথা, আমাদের বোর্ডের পুরো ডিরেক্টর, সেটা একদম ভগবানের মতন আমাদের সাথে আছেন। আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে, সমস্ত স্টুডেন্টদের নিয়ে ওনার সাথে এভাবে আরো পথ এগিয়ে যেতে পছন্দ করব। ধন্যবাদ জানাই কমলা ব্যানার্জি ম্যাডাম, একটু হাতে নিয়ে যান। আমাদের শ্রেয়া স্যার, প্রবীর দত্ত মহাশয়, যিনি একজন চিত্রশিল্পী, নকশাল বাড়ি থেকে নিয়ে এসছেন, ওনাদের একটু হাতে নিয়ে যান। তো আজকের এই বিশেষ মুহূর্ত আমরা সম্মানীয় শিক্ষক দীপঙ্কর দত্ত মহাশয়ের হাত থেকে আমরা প্রবীর দত্তর হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত। তো পরবর্তী শিল্পী ওনার বিশেষ রুমা দত্ত ম্যামকে আমরা একটু মনোযোগে হাত ধরিয়া দুজনের নাম মিলিয়ে আজকের যে চিত্র শিক্ষা নকশাল বাড়ি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, ওনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সমস্ত অভিভাবককে যারা আমাদের মধ্যে আসতে পেরেছে। ধন্যবাদ। শাহিন সাহা, একজন সুদক্ষ চিত্রশিল্পী, আমাদের চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে, উনি একজন শিক্ষক। তো একটু অ্যাওয়ার্ড বিশেষ অ্যাওয়ার্ড থেকে। তো এই বিশেষ স্মরণীয় মুহূর্ত আজকে ওনার হাতে অ্যাওয়ার্ড পুরস্কার তুলে দিতে পেরে আমরা গর্বিত। ধন্যবাদ জানাই। তো বারবার থেকে একটু কথা আমরা শুনে নেব।
ধন্যবাদ। তো পরবর্তী এবং ওরা সম্মানিত করছেন, আমাদের সম্মান প্রদান করছেন সম্মানীয় দীপঙ্কর দত্ত মহাশয়। তো তিনি বিদের আর্ট কলেজের অধ্যক্ষ, যিনি আমাদের অনেক সমাধান শিল্পী। ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই হেমন্ত সিং। হেমন্ত সিং কিছু বলবেন আমাদের সুন্দর মুহূর্ত এই জিনিসটা তোমাদের শিলিগুড়ি প্রথম যাত্রাতে কেমন লাগছে দু একটা দেব, তো একটু সামনে দেব। পরবর্তী শিল্পী তপতি মঞ্চে দিয়ে আমাদের দেওয়া পুরস্কার ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করবেন সম্মানীয় দীপঙ্কর দত্ত মহাশয়। তো আমাদের একটু হাততালি হয়ে যাক সবার জন্য। এবং এখানে মঞ্চে উপস্থিত হুগলি থেকে আগত ওনার হাতে অ্যাওয়ার্ড সম্মান করে দিচ্ছেন আমাদের প্রত্যেক হাততালি আমাদের একটা তুলে দিতে পেরে আমরা গর্বিত। এবং ওনার ছাত্র একজন রয়েছে লোক অ্যাওয়ার্ড পুরস্কারটা আমরা দেখে নেব। আমাদের বিশেষ যে শিলিগুড়ি বাড়ি হেমন্ত সিং ছাত্র ছাত্রী ওনার হাতে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দিচ্ছে। বোর্ডের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। সবাই একটু করতালি দিয়ে। আর আমাদের এখানে এই সমস্ত যে পাওয়ার যোগ্য একটু ওনার জন্য হাত তালি দিয়ে দেবো সবার কাছে, সবাই একসাথে করতালি। যে সমস্ত এই অনুষ্ঠানে সহযোগিতার হাত যেমন বাড়িয়েছে, তেমন আমরা শুধু কলকাতা থেকে এসে যতটা না করতে পেরেছি তার থেকে বেশি ওনার অবদান রয়েছে। তো ধন্যবাদ জানাই আমাদের বোর্ডের পক্ষ থেকে শিল্পী ভাস্কর্য শিল্পী। তো ওনার তিনজন ছাত্রী পার্টিসিপেট করেছে, বিদ্যা মণ্ডল, অনির্বাণ বিশ্বাস, সৌদেব প্রিয়া রহমান। তো আমরা এইভাবে ভালোবাসা হাততালি দিলে আপনারা শুধু এই শিল্পী কেন সারা ভারতবর্ষে ধরে আমাদের বিভিন্ন স্তরে দেখতে পাবেন। হ্যাঁ, এবার নিয়ে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের নিয়ে আমাদের এই শিলিগুড়ি আর্ট গ্যালারিতে এসেছে। হ্যাঁ, ওনাকে আমরা প্রায় বিশেষ অ্যাওয়ার্ড যিনি আমাদের উপস্থিত হয়েছেন, তো ওনাকে ধন্যবাদ জানাবো। এবং তার সাথে আমাদের কলকাতাতে উনি প্রায় 100 জন 70 জন ছাত্রছাত্রী নিয়ে তার অভিভাবক যে আজকে যে এত ছাত্রছাত্রী এবং এই রবীন্দ্রনাথ টেগোর ক্লাবের আয়োজনে শিলিগুড়ি যে একটা অন্যরকম আলোড়ন তৈরি হয়েছে। তো ওরা বাবু পর্বত মহাশয় যার তত্ত্বাবধানে এই শিলিগুড়ি আর্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, রবীন্দ্রনাথ কলা কেন্দ্রের ডিরেক্টর এবং আজকে উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং অভিভাবককে শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন। আমরা উত্তরবঙ্গ থেকে আজকে এখানে রিপ্রেজেন্ট করছি। রবীন্দ্রনাথ ট্যাগোর কলা কেন্দ্রকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এখানে এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য। এই ধরনের অনুষ্ঠান কলকাতাতে হয়ে থাকে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব কম হয়ে থাকে, যার ফলে সব কচিকাচারা সেখানে অত দূর যেতে পারে না। এখানেও অনুষ্ঠান করার ফলে এই যে এতজন 60 জন স্টুডেন্টকে নিয়ে এসেছি, সেটা এনাদের জন্যই হয়েছে। এই বাচ্চাগুলো সুযোগ পেয়েছে এবং পরবর্তীকালে তারা আরও উন্নতভাবে ছবি করবে। আজকে এখানে ছবি করছে। আপনাদেরকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং রবীন্দ্রনাথ কলা কেন্দ্রকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। সবার কাছে একটু ধরে হাততালি হয়ে যায় এই বিশেষ সুন্দর মুহূর্তে, একটু হাততালি হয়ে যায়। তো আমাদের নিউজ বাংলা ক্যামেরা বন্দি হচ্ছে, নিউজ বাংলা থেকে আরেকটা হাততালি হয়ে যায়। তো একটু হাততালি হয়ে যায়। হাততালি বোর্ড অফ বারেপুর রবীন্দ্রনাথ টেগোর কলেজের জন্য একটু জোরে হাততালি হয়ে যায়। তো পরবর্তী
শিল্পী। তো আমাদের সমগ্র যারা ক্যামেরা বন্দি করছে প্লিজ সবাই শেয়ার করবেন। আমাদের নিউজ বাংলাও তার সাথে ক্যামেরা বন্দি করছে, সবাই আরো বড় হোক এই আশা রাখছি। যে ওম সরকার, অযোধ্যা বিপ্লব তানিয়া মাহাতো, একটু তানিয়া মাহাতোকে হাতে দেব। পরবর্তী শিল্পী মৌমিদুর ভালো কাজ করে, তাদের সেরা শিল্পী সম্মান আমাদের বৈঠক বারাইপুর রবীন্দ্র সরকার। তো নন্দিতার জন্য একটু হাতে নিয়ে যান। এই পরবর্তী শিল্পী শিলিগুড়ি রামকৃষ্ণ গ্যালারিতে পুরস্কার তুলে দিচ্ছেন দীপঙ্কর দত্ত মহাশয়। একটু হাততালি চাই সবার কাছ থেকে, কারণ এরাই দরকার। পুরস্কার তুলে দিচ্ছে সেরা শিল্পী সম্মান আমাদের অপর্ণার হাতে তুলে দিচ্ছেন সেরা শিল্পী সম্মান। সঞ্চয়িতার জন্য একটু হাতে নিয়ে যান। পরবর্তী শিল্পী ওয়ার্কশপে সেরা শিল্পীর সম্মান পাচ্ছে। একটু হাততালি চাই সবার কাছ থেকে, একটু বারবার চাইব, তবে মনে হয় শীতকালে অসুবিধা হবে, ঠান্ডাতে। ঐতিহ্য দাস আমাদের পরবর্তী শিল্পী, ঐতিহ্য দাস, যেটা শিল্পকে একটা ঐতিহ্যময় করে তুলছে। তো একটু হাততালি হয়ে যায়। তো সেরা শিল্পী সম্মান পাচ্ছে আমাদের সেরা শিল্পী সম্মান পাচ্ছে। তো একটু হাততালি। আয়ুষ দে, আয়ুষ যেদিন দিকে থাকবো সামনে চলে আসো। দেবাঞ্জন সরকার, দেবাঞ্জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। সেরা শিল্পী সম্মান, তো একটু হাততালি। অদ্রিতা চক্রবর্তী আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। পুরস্কার তুলে দিচ্ছেন দীপঙ্কর দত্ত মহাশয়। দাস মঞ্চে আসছে, আমাদের বিশেষ অ্যাওয়ার্ড সেরা শিল্পীর সম্মান পাচ্ছে, তুলে দিচ্ছেন ইন্ডিয়ান আর্ট কলেজের অধ্যক্ষ দীপঙ্কর দত্ত মহাশয়। একটু হাত তুলে যাক, যে মানুষটা এই বয়সে এত সরকার। তো পুরস্কার তুলে দিচ্ছে সম্মানীয় দীপঙ্কর দত্ত মহাশয়। তো বিদেশি সেরা শিল্পীর সম্মান পেয়ে সেরা শিল্পীর সম্মান তুলে দেওয়া হচ্ছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের জন্য একটু হাতে নিয়ে যাক, যে আজকে শিলিগুড়ি এত শিল্পীদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি সেরা শিল্পীর সম্মান অ্যাওয়ার্ড বিশেষ। তো হাতে নিয়ে যাক, একটু হাতে আমরা অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি। শিক্ষিতার জন্য একটু হাতটা নেমে যাক, একটু হাসি করে। হ্যাঁ, যে বিশেষ অ্যাওয়ার্ড তার পরবর্তী শিল্পী আপনার একটু রোজ হয়ে যাচ্ছে। তো আমরা পরবর্তী শিল্পী, আচ্ছা ছবিটা প্লিজ এই মঞ্চের বাপাসে তোমরা বেশি দিয়ে যাও, যারা ওয়ার্কশপে কাজ শেষ করেছো মঞ্চের বাপাসে দিয়ে যাও। তোমরা এখন গ্যালারি কেউ ছবি তুলবে না কিন্তু, তোদের মতো বেঠম তুলে আসছে। তো মহিলাদের মতো একটু হাসি হয়ে যাক। হ্যাঁ, এই তো মহিলাদের ডাক শুনলাম। তো সত্যি তুলে দিচ্ছি কি মাধুরী রিয়া, রিয়া নেই আসেনি মাধুরী চৌধুরী। সামনে গিয়ে আমরা এত ভয় পাচ্ছি কেন? এটা ভয়ের কিছু না, প্রশ্ন করছে না তো, এখানে তোমাদের সম্মান দেওয়া হচ্ছে। হাতে নিয়ে যাক, সেরা শিল্পীর সম্মান দেওয়া হচ্ছে যে ওয়ার্কশপে অযোধ্যা স্কুলের পক্ষ থেকে এসছে। তো ধন্যবাদ জানাই আজকের এই বিশেষ দীপঙ্কর দত্ত, যিনি ইন্ডিয়ান আর্ট কলেজের বিশেষ অধ্যক্ষ এবং সিনিয়র। তো আমরা সমগ্র অনুষ্ঠানটি তুলে ধরছেন
নিউজ বাংলা আমাদের কলকাতা থেকে এসছে আমাদের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এর আসা আমাদের বোর্ড অফ বায়ুর পক্ষ থেকে সেরা শিল্পীর সম্মান একটু হাততালি সবাই কোথায় আমি খুঁজে পাচ্ছি না হাততালি পায়ে যত হ্যাঁ কর্ণধার ছোট তো হ্যাঁ ছোট কর্ণধার প্রিন্সিপাল আমাদের বিপ্লব রায় স্যারের ছেলে তো ধন্যবাদ জানাই ওনার সেরা শিল্পী সম্মান হিসাবে এরপরে অন্বেষা দাস অন্বেষা ছেলে একটা হাততালি হয়ে যায় তো একটু হাততালি দীপ্তা পাল পরবর্তী শিল্পী সেরা শিল্পী সম্রাট দত্ত মহাশয় ইন্ডিয়ান আর্ট কলেজের প্রফেসর ওনাকে ধন্যবাদ জানাই পটপটির নাম আসেনি এখনো। সেরা শিল্পী সম্মান তুলে দেওয়া হচ্ছে অযোধ্যা আর্ট স্কুলের ছাত্র আরাধ্যা সিং সেরা শিল্পী সম্মান পাচ্ছে তো একটু হাততালি চাই আপনারা আপনাদের হাততালি পেলে এই শিল্পীদের উৎসাহ দিতে পারবো না তারপরে আমরা সদীক্ষা দত্ত বিশেষ সম্মানের শিল্পী দীপায়ন মল্লিকা রতন সাহা ওনার স্কুলের মোনালিসা ফাইনাল স্কুলের পুরস্কার দেবো আমরা এখন অযোধ্যা স্কুলের পরীক্ষা শেষ করি তারপর দেবো তো একটু প্লিজ একটু আপনারা কনসেশন করুন এদিকে যারা আমাদের মধ্যে উপস্থিত আছেন এই গ্যালারির মধ্যে তাদেরকে অনুরোধ করবো আমরা আলোচনা করি নিজের ক্যামেরা হয়ে গেছে হয়ে গেছে Thank you.